সাডেনলি আজকে স্নোফল হচ্ছে সকাল থেকে। আসলে এখানকার ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল। কিছুদিন যাবৎ ছিল গরম, +20 পর্যন্ত গিয়েছিল। তো আজকে সকাল থেকে স্নোফল হচ্ছে। আসলে এটা কেন বা কীভাবে বুঝতে পারছি না। সকাল থেকে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। See the scenery, what is কিছুদিন যাবৎ এখানে অলমোস্ট গরম চলে আসছে মনে হচ্ছিল, +20 পর্যন্ত গিয়েছিল। তো আজকে -1 and heavy snowfall for the morning. See what is happening with me. It's not like that very cold weather here, but it's too snowfall today. ভিডিওটা করার মূলত কারণ হচ্ছে আমি যতটুকু জানি যে বাংলাদেশে প্রচণ্ড গরম এই সময়ে। যখনই ফ্যামিলির সাথে কথা বলি সবসময় গরম মনে হচ্ছে বাংলাদেশে। বাট সি দ্য সিচুয়েশন হিয়ার, টু বি অনেস্ট ইটস নট লাইক এভরি টাইম ইজ সেম থিংস হ্যাপেনিং হিয়ার। যেটা বললাম যে গত 15 দিন মোটামুটি গরম চলে আসছে মনে হয়েছিল, কোনো বরফ ছিল না, কোনো স্নোফল ছিল না। বাট আজকে সকাল থেকে হঠাৎ করে আবার স্নোফল শুরু হয়েছে। এটা আসলে খুবই বেশি। এটা আমি শীতের সময়ও দেখি না যে এতটা স্নোফল। আজকে সকালে এটা দেখছি, সো ভাবলাম একটু ভিডিও করি। বারবারই মনে হচ্ছে যে ওয়েদার এরকম হতে পারে, বিকজ আমরা নর্মালি ওয়েদারের উপর একটা ট্রাস্ট রাখি যে গরমকালে গরম পড়বে, রেগুলার গরম পড়বে, বৃষ্টি হবে, নর্মাল লাইক দ্যাট। বাট আপনি সাপোজ মনে করেন গরমকাল চলে আসছে অনেকদিন, 1 মাস যাবৎ মোটামুটি তুলনামূলকভাবে গরম পড়ছে। মেন্টালি ওরকমই প্রিপারেশন নিচ্ছিলাম যে তারপর গরম বাড়বে, মে, জুন, জুলাই পর্যন্ত গরম থাকবে। এরকমটা হওয়ারই কথা যতটুকু শুনেছি এখানে আসার পর। বাট আজকে সকালে যা দেখলাম এটা আসলে বলার মতো না। এই যে এখানে যে স্নোগুলো দেখতে পাচ্ছেন, গত 1 মাস যাবৎ এখানে কোনো স্নো ছিল না। টোটালি মনে হচ্ছিল যে গরমকাল চলে আসছে, সমস্ত বরফ শেষ হওয়ার পর রাস্তাঘাট সমস্ত কিছু গরমকালের জন্য প্রিপারেশন নিচ্ছিল মনে হচ্ছিল। বাট আজকে সকালে এটা আনবিলিভেবল। তার মধ্যে ক্লাস শেষ করে ভেবেছি যে বাসায় চলে যাবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাট আমি তুষারপাতের কারণে বাসে যখন ছিলাম তখন বুঝতে পারিনি যে আমার স্টেশনটা আমি ছেড়ে সামনে স্টেশনে চলে গিয়েছিলাম। তো কিছুটা পথ হেঁটে আবার আমার ব্যাক করতে হয়েছে, তার মধ্যেই ভিডিও করা। ভাবলাম ভিডিও করি, দেখাই বরফ করছে এখানে, শো অফ করি, নাথিং এলস, জাস্ট ফর শো অফ অ্যাজ ইউ ক্যান।
ভিডিও আমি তো একটা ওই যে সামনের স্টেশনে গেছিলাম। এ হচ্ছে আমাদের এখান দিয়ে পার হয়ে তারপর আমার হোস্টেল চলে যাবো ওখানে। হেভি স্নোফল করে তোরা কি জীবনে ভাবছ যে আজকে এরকম স্নোফল হইতে পারে? বিশ্বাস করি না হইব বাট এরকম এরকম হইব এটা ভাবি না। এটা কি কথা? ভাই গাছে তো পাতা দিছিল সব মানে গাছে নতুন পাতা দিয়েছিল পাশে সাইডে কেন গাছ উঠছিল এক খাসা এখন মারা খাই গেছে। একাত্তরই উঠছে খাওয়া দাওয়া গাছে তো দাম দেখিয়েছে লাগাতার ফল হচ্ছে এই যে এই বরফগুলো এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি ঘাস বা বিভিন্ন গাছ যেটা গরমের সময় উঠে ওটা অলমোস্ট হয়ে গিয়েছিল, বাট আজকে সকালে অবস্থা টোটালি আনবিলিভেবল সামথিং। এই গাছগুলোতে অলমোস্ট পাতা ছিল না শীতের সময়, এটা নর্মাল, বাট গত এক মাসে এগুলোতে পাতাটা যা আছে সব হওয়ার পর আজকে একটা জিনিস বানাইছি হোয়াট সুন্দর হোয়াট ইউ মেক। আমগো টমেটোর সামনে ভাই ফুল গাছ উঠছে যে ফুল গাছে ফুল হচ্ছে সকালবেলা অফিস থেকে আই দেখি যে ভাই ফুল গাছও নাই ফুলও নাই কিছু নাই সব সাদা ফুল কোথায় ফুল বলা বললাম না খাবার জায়গা। This is my dormitory, I mean hostel, where we live, and ডক্টর ইউনুস সেখানে থাকে। আমরা ডক্টর ইউনুসকে আরো অনেকদিন চাই বাংলাদেশে ক্ষমতায় থাকুক। তো চলে এসছে অলমোস্ট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বরফ এনজয় করবেন, বরফ না থাকলে গরম পানি ঢালবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। ভাই